দেখুন, পশ্চিমবঙ্গ তো 2025 সালে লন্ডন হয়ে গেছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই বলেছিল আমি লন্ডন তৈরি করে দেবো। তো লন্ডন হয়ে গেছে। তো দেখুন, এই যে হচ্ছে রেল স্টেশনের এই যে টিকিট কাউন্টার, বোলপুর মানে বোলপুর শান্তিনিকেতন, বীরভূমে। এই যে টিকিট কাউন্টার, এখানে লোকে টিকিট কাটতে যাবে, হঠাৎ করে গায়ে পা লাগবে কেন? মানে মানুষ নিচে বসে আছে, শুয়ে আছে, কুকুরও শুয়ে আছে, মানুষও শুয়ে আছে। এই দেখুন চারিদিকে কীভাবে লোকে হেঁটে যাবে কি করে? এই যে লোকেরা এখানে আসছে এনকোয়ারিতে, এবার মানুষে হেঁটে হেঁটে যাওয়ার জায়গা এগুলো কি না, এগুলোতে মানুষ শুয়ে আছে। আর ওই দেখুন শাড়ি গুছোচ্ছে, ওইখানে আবার শাড়ি ফেলে শাড়ি গুছানো হচ্ছে, তার ব্যাগপত্র আবার ওইখানে রাখা আছে, মানে তার এটা মনে হচ্ছে থাকার জায়গা। ওই দেখুন নিচে বসে আছে। তা মানুষ যে এখান থেকে হেঁটে যাবে তার উপায় নেই। এবার পুলিশে কি বলবে? রেল পুলিশ কী জন্য থাকে? রেলওয়ে স্টেশনের সমস্ত দিক দেখার জন্য থাকে। তাহলে রেলওয়ে স্টেশনের যদি সমস্ত দিক দেখার জন্য রেল পুলিশ থাকে, তাহলে সেই রেল পুলিশের কাজ কি না এই লোকগুলোকে তুলে দেওয়া? এবার বলতে পারে আহা ঘুমোচ্ছে বেচারি, তুলে দেব। তাহলে আমাদের যে পুলিশ আছে, পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তারা বলবে খুন করেছে, ভুল করে হয়ে গেছে, তাই কিছু ব্যবস্থা নেয়নি, এটা বলতে পারে। তাহলে এইভাবেই তো প্রশ্রয় পেয়ে যায় সবাই, না? ঘুমোচ্ছে, আহারে তুলে দেবো, হ্যাঁ তুলে তোমাকে দিতেই হবে, কারণ তোমার কাজ এগুলো দেখা। এই যে মানুষ যাবে এখান দিয়ে যাওয়ার জন্য, এখানে রাস্তা ক্লিয়ার করেনি, যেখানে সেখানে শুয়ে আছে। আসতে গিয়ে আমি যখন আসছিলাম, পায়ের ওপর দিয়ে আসতে হয়েছিল, এক্ষুনি যদি পায়ে লেগে যেত ও আমাকে হাফ পিটিয়ে মার্ডার করে দিত, আমি জানি। তাহলে সেই জিনিসটা হবে কেন? রেল পুলিশ দেখবে তো। ওই যে শাড়ি ভাঁজ করছে, ওই যে ওইখানে রাখছে, এগুলো তো রেল পুলিশ দেখবে। তোমরা রেলের চত্বর থেকে বাইরে যাও, গিয়ে এগুলো করো। তা না করে রেলের জায়গাগুলোকে সরকারি জায়গার মতো করে লোকে শুচ্ছে, ওইদিকে বসে গল্প করছে নিচে। কেন এগুলো তুলে দেবে? বলবে যে তোমরা সিটে বসে গল্প করো। মানুষের দোষ দিয়ে লাভ কি? আইন যদি করা হয় মানুষ সেগুলো মানবে, আইন যদি করা না হয় তাহলে মানুষ সেগুলো মানবে না। এই বুদ্ধিটা রেল পুলিশ বা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ আপনাদের কারোর নেই? কারোর চোখে পড়ে না? কেউ আমাদের রাজ্যটাকে আপনারা ভালোবাসেন না? এখন বলতে পারেন যে নন বেঙ্গলি লোককে আরপিএফ, সব নন বেঙ্গলি লোক আরপিএফ নয়। রাজ্যকে ভালোবাসুন, সবাই প্রতিবাদ করুন, যেভাবে আমি প্রতিবাদ করছি এইভাবে অন্তত প্রতিবাদ করুন। আজকাল সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের মাধ্যমেও যদি সরকারের কানে যায়, সরকার সেগুলো ব্যবস্থা নেয়, তাহলে সবাইকে করতে হবে, একজনকে করলে হবে না। সকলে আসুন না, এগিয়ে আসি না। এই সাধারণ যে মানুষের হাঁটা চলার রাস্তা, সেগুলো পর্যন্ত কিছু লোক কেড়ে নিচ্ছে, কারণ তাদের জন্য শাস্তি নেই, আরপিএফ এসে ওঠাচ্ছে না। আমি মানে হলফ করে বলতে পারি, এই লোকগুলোকে আরপিএফ এসে যদি একবার বলে আপনারা শোবেন না, তাহলে এরা শোবে না। তাহলে এগুলো উচিত সবসময় বলা। এবং সাধারণ মানুষ কেন এগুলো করবে? আজকে আমাদের কেন ভিডিওগুলো করতে হয় এই কারণেই, কারণ প্রশাসন এগুলো করে না, সেই জন্য। আমি বলবো সবাই এগিয়ে আসুন, এইভাবে ভিডিও করুন, প্রতিবাদ করুন, তাহলে দেখুন সুন্দরভাবে আমরা থাকতে পারবো।